নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের সামনে আলোচনার আয়োজন করা হয়েছে সেটি বর্তমান সময়ের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখেছেন যে বিগত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করতে পারেনি। 2008 সালের একটি চক্রান্ত ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের আবির্ভাব হয়েছিল, সেই সরকার 2014 সালের বিনা ভোট, 2018 সালে রাতের ভোট, 2024 সালে আবার বিনা ভোটে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার একটা চক্রান্ত চালিয়েছিল। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান যে সরকার অধিষ্ঠিত হয়েছে, আমরা মনে করেছিলাম তারাও বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের আমলে রাজনৈতিক বিভেদ আরো বেড়ে দেশ আরো নানামুখী সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এই নানামুখী সংকট মোকাবেলায় আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে, সুষ্ঠু ভোটার তালিকার মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের যত দ্রুত আয়োজন করা যায় ততই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। সংগ্রামী জনতা, আমরা আজকে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের সামনেও দুটি অনুরোধ করতে চাই। কারণ আপনারা দেখেছেন আমাদের বিগত বক্তারা দু একজন বলেছেন বিএনপিকেও এখন নানাভাবে শোধরানোর সময় এসেছে। আপনাদেরকেও বসন্তের কোকিলদেরকে ঠাঁই দেওয়ার কোনো সুযোগ আর নাই। কারণ আমি এখানে এই কথাটা বলছি এই কারণে, যেহেতু বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা আমাদের সামনে রয়েছেন। আমরা এখনই দেখতে পাচ্ছি জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নানাবিধ সুবিধাভোগীরা, আওয়ামী লীগের লেসপেন্সাররা, তারা বিএনপি নেতাদের তোষামোদী করে, জামাতের নেতাদের তোষামোদী করে বিভিন্ন ভাবে আবারও নানা ধরনের সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করছে। তাদের আজকে বিচারের মুখোমুখি থাকার কথা, তাদের আজকে গ্রেফতার থাকার কথা, তাদের আজকে জেলখানায় থাকার কথা। কিন্তু জাতির দুর্ভাগ্য, তারা জেলখানায় না গিয়ে, বিচারে না গিয়ে, তারা আবারও নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিএনপি এবং জামাতের নেতাদের লেসপেন্সার হিসেবে যোগ দিয়েছে। আমাদের এই জাতির দুর্ভাগ্য, আমরা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারি না, আমরা দেশের শত্রুদের চিহ্নিত করতে পারি না, আমরা বাংলাদেশের শত্রুদের চিহ্নিত করতে পারি না, আমরা জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে জনগণ তাদের শত্রুদের চিহ্নিত করতে পারি না। নানা ধরনের সুযোগ সুবিধার কাছে আমরা বারবার হেরে যাই। 24-এর গণঅভ্যুত্থানে 2000 মানুষের নিহতের পরে, 50,000 মানুষের আহতের পরে, ইলিয়াস আলীর গুমের পরে, আমাদের শত শত ভাইয়ের গুমের পরে আবারও আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে, এটা বাংলাদেশে আর হতে পারে না। আমরা বলছি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ছোট দল হতে পারে, কিন্তু আমরা নীতি নির্ধারণী পর্যায়ে, পলিসি লেভেলে, প্রশাসনে, বিএনপি নেতৃস্থানীয় পর্যায়ে আমরা বলে দেই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বৃহৎ দল, সর্ববৃহৎ দল, আপনারা যদি এই ভারতীয় আগ্রাসনকে, ভারতের লেসপেন্সারদেরকে, আওয়ামী দুশ্মনদেরকে আবারও সুযোগ দেন, এই জাতি আবারও একটু আতঙ্ক খবরে তলিয়ে যাবে। সেখান থেকে আপনারা দেশকে রক্ষা করুন। এই ধরনের
নানা চক্রান্ত থেকে দেশকে বাঁচান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।